ভালো লাগে, ভিতরে হাওয়া বাতাস আসে তো, প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন? এটা কি গলায় পড়ার জিনিস যে তোমার দম বন্ধ হয়ে আসবে? না মানে যেইখানে পড়িস সেইখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্ট করে প্যান্টটা পইরা থাকি। শোনো, আমি এত কিছু শুনতে চাই। আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে, তুমি লুঙ্গি পরতে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, তাহলে আমি কি করবো জানো? মনে থাকবে তো? কি খারাপ মায়া রে বাবা, আরেকটু হলে তো আমার লুঙ্গিটা খুলেই ফেলাইতো। অহন থেকে সাবধানে থাকা লাগবো। মাথাটা ব্যথা করতেছে। আমি তোকে একটা কাজ দিলে তুই করতে পারবি না? পারবো। আমি এখন ভিতরে যাবো, হ্যাঁ? ভিতরে গিয়ে ওর যে লুঙ্গিটা আছে না, সেটা টেনে খুলে ফেলবো। তোকে ডাক দিলে তুই লুঙ্গিটা নিয়ে দৌড় দিতে পারবি না? পারবো, কিন্তু কিভাবে খুলবা? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। না, কাজটা দে, আমি যাই। নূর, আয় নূর, এদিকে আসো। দেখতা শোনা পড়তাছি আমি। আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। নাও গ্লাস দুইটা ধরো। ধরছি, অহন কাও কি কইবা? তোমাকে আমি বিকেলে হিসাব করছিলাম না যে তুমি আর লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন? কেন? স্যার এমনিতেই। এমনি এমনি বললেই হবে যে এমনি এমনি? দেখো, তুমি দুদিনও হয়নি যে ঢাকা এসেছো, আর এর মধ্যে তুমি এতই এতই আধুনিক হয়ে পড়েছো যে হাফ প্যান্ট পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি করছো। স্যার লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। এই তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বাবা, কি হয়েছে বাবা? আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে, যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে। এই থাম, তুই থাম। শোনো নূর, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে, ঠিক আছে? যাও যাও যাও। কি এখানে কি তোদের? যা। তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে হাসতে শেষ। এমন একটা বাজে অবস্থা। দোস্ত, হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, তারপরে লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমারেও কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। দশদল মহিলা একটা সবাইরে কইয়া দিতেছে। আমার পিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে।
আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল, আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন, ছাত্র ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? তুই যাই বলিস দোষ, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। কালেক্ট দ্য কারেন্ট ফ্রম দ্য কমিউটেটর। I love you. আইনুর, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলা কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলো, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি আমি খারাপ? মানে নূর, তুমি এটা কিভাবে বললা? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তুমি সবসময় যেরকম করে ব্যবহার করো তোমার তো দেখে ভালো মনে হয় না। তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না, আমার বিরক্ত করে না। আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না, আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আরেকটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে এসে বলবা। মনে থাকবে তো?